ওকে, আমি বলছি। না শুভ্রা, না। আমাকে বলতে দাও অভিমন্যু, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ভেঙেছো, অনেক অনেক। এবার এবার নতুন করে করতে দাও। এই যে সব চিঠি আমি তোমাকে লিখেছি হল্যান্ড থেকে, প্রত্যেকটাতে একই কথা বারবার লিখেছি, আমি আসছি, আমি দেশে ফিরে আসছি। আমি মান সম্মান টাকা পয়সা কিচ্ছু চাই না, যদি আমি শুধু তোমাকে চাই। আমি তোদের ঘর আবার ভরিয়ে দেবো রে। তোদের কাছ থেকে আমি যা যা নিয়েছি না, তার অনেক বেশি আমি তোদের ফিরিয়ে দেব। তোদের ব্যথা আমি আমি ধুয়ে দেবো রে, আমার শরীরের শেষ রক্ত দিয়ে। বাবা, বাবা, রিনাকে ক্ষমা করে দাও না। চুপ করে থাকার সময় নেই বাবা, রিনাকে ফিরিয়ে আনতেই হবে। আজ ওর বিয়ে। কতবার মেকআপ তুলে মেকআপ করবো বলতো? বাবা তো এখন ভালো আছেন, তাহলে কাঁদছিস কেন? চন্দ্রাদি, মাকে যে বড় মনে পড়ছে আমার। ওপর থেকে তিনি সব দেখছেন রে, আর তোদের অনেক আশীর্বাদ করছেন। বোকা মেয়ে, আজকের দিনে কি কাঁদতে আছে? তুমি কত ভালো চন্দ্রাদি, তাহলে আমার দাদাইকে এত দুঃখ দিলে কেন? কেন এত বড় ভুল করলে? ভুল? ভুল তো আমি কিছু করিনি, আর দুঃখ কাউকে দিইনি। দিয়েছো চন্দ্রাদি, না জেনে না বুঝে অনেক বড় ভুল করেছো। তুই জানিস না রিনা, তাই এই কথা বলছিস। দাদা শুভ্রাদিকে বলছিল আর কষ্ট দেবে না তোমাদের, তোমাদের দুজনের ভুল ভেঙে মিলিয়ে দেবে দুজনকে। আমি নিজের কানে শুনেছি। দাদা, দাদা আপনি শুনেছেন দাদা? ওই হারামি অভিমন্যু জোর করে রিনার বিয়ে দিচ্ছে। বসো শিকদার, বসো। না, আমি বসতে আসিনি, এই প্রতিকার চাইতে এসেছি, এই ফয়সালা চাইতে এসেছি। কিসের ফয়সলা? পৃথিবী থেকে অভিমন্যুর নামটা আমি মুছে দেবো, এবং আজই। না শিকদার, না শিকদার, শিকদার। নমস্কার ঠাকুরমশাই, সরঞ্জাম সব তৈরি তো? হয়ে গেছে, হয়ে গেছে। আমি জানতাম তুমি আসবে, নিজের হাতে কন্যাদান করবে। কন্যাদান করতে নয়, আমি এসেছি রিনাকে নিয়ে যেতে। বিয়ে না হওয়া পর্যন্ত ও তো এখান থেকে কোথাও যাবে না। যাবে অভি, যাবে, আমি নিয়ে যাব। রিনার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না প্রদীপ্ত। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে আমি নিজে রিনাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। কোন অধিকারে? অধিকারের প্রশ্ন তুমি আমাকে করো না প্রদীপ্ত, এর কোনো জবাব তুমি পাবে না। জবাব দেবো আমি শুধু একজনকে। অনেক ক্ষতি, অনেক সর্বনাশ করেছো তুমি অভিমন্যু। আজকে অধিকার দেখিয়ে তুমি বাকি সর্বনাশ করবে? নিয়ে যাচ্ছে আমি রিনাকে। জোর করো না প্রদীপ্ত, ভাই হয়ে তোমার কর্তব্য তুমি করো। তুমি না করলে আমাকে তা করতে হবে। তুমি তুমি কন্যাদান করবে? কে তুমি? কে তুমি রিনা? বলো। দাঁড়াও প্রদীপ্ত, ওকে, আমি বলছি। না শুভ্রা, না। আমাকে বলতে দাও অভিমন্যু, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ভেঙেছো, অনেক অনেক। এবার এবার নতুন করে করতে দাও প্লিজ। শোনো প্রদীপ্ত, যা তোমরা কেউ জানো না তা আজ আমার কাছ থেকে শুনে নাও। জেনে যাও অভিমন্যু কে। কি তার অধিকার। জ্যোতি,
জ্যোতি, তুমি তুমি আছো জ্যোতি? হ্যাঁ, আছি। আর আছি বলে তো তোমার এত যন্ত্রণা। দেখো 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 দেখো, এই যে সব চিঠি আমি তোমাকে লিখেছি হল্যান্ড থেকে, প্রত্যেকটাতে একই কথা বারবার লিখেছি, আমি আসছি, আমি দেশে ফিরে আসছি। আমি মান সম্মান টাকা পয়সা কিচ্ছু চাই না যদি, আমি শুধু তোমাকে চাই, তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই, তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। তবে সেসব চিঠি আমি কেন পাইনি? নার্সিং হোমে যেদিন দেখা হলো সেদিন কেন সে কথা বলনি? আমি জানতাম না জ্যোতি, বিশ্বাস করে আমি কিচ্ছু জানতাম না। সবকিছু জানলাম বাবা যখন মৃত্যু শয্যায়। বাবা মারা যাওয়ার আগে তার সব অন্যায় স্বীকার করে গেছেন। তিনি এই চিঠিগুলো তোমার কাছে পৌঁছতে দেননি, তিনি তোমাকে গ্রাম ছাড়া করেছিলেন। তারই লোক তোমার মিথ্যে মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার বাবার অত্যাচারে ঘর থেকে, গ্রাম থেকে উৎখাত একটা মেয়ের দীর্ঘশ্বাস এসে লেগেছে তোমার বুকে। একটা হতভাগ্য কুমারী মায়ের অভিশাপ জন্ম দিয়েছে এমন এক সন্তানের, যে তার নিজের হাতে রক্তাক্ত করেছে তার জন্মদাতাকে। হয়ে দাঁড়িয়েছে তার জন্মসূত্র। কি বলছো তুমি? মিথ্যে বলেছিলাম সেদিন, তোমাকে আমি মিথ্যে বলেছিলাম। আজ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ছেলে। অভিমন্যু, অভিমন্যু তোমার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলে, আমাদের ছেলে অভিমন্যু। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন? হ্যালো পুলিশ স্টেশন, শুনুন, ভীষণ বিপদে পড়েছি, আপনার এক্ষুনি চলে আসুন 42 বালিগঞ্জ প্লেস। হ্যাঁ, কি করছো, কি করছো তুমি? অভি তোমার ছেলে। আরে সেই জন্যই তো পুলিশের সাহায্য নিচ্ছি, আরো বিপদ বাড়বে। চলো চলো। তুমি আমাদের দাদা, তোদের বড় ভাই। দাদা, যত দুঃখ তোদের দিয়েছি, যত আঘাত তোদের করেছি, সব ভুলে যা রে। এই ভেবে ভুলে যা যে তোদের এই দাদা শুধু একটা স্বীকৃতি, তার খাঁটি পরিচয়টা কুড়িয়ে পাওয়ার লোভে দিশাহারা হয়ে তোদের আঘাত করেছে। কিন্তু আজ সেই আঘাত হাজার গুণ হয় ফিরে এসে পাচ্ছে তার নিজের বুকে। আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে ভাই, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি তোদের ঘর আবার ভরিয়ে দেবো রে। তোদের কাছ থেকে আমি যা যা নিয়েছি না, তার অনেক বেশি আমি তোদের ফিরিয়ে দেব। তোদের ব্যথা আমি ধুয়ে দেবো রে, আমার শরীরের শেষ রক্ত দিয়ে। চন্দ্রা। হ্যাঁ দাদা। দীপু, চন্দ্রাকে তুই কখনো ছাড়িস না রে। লগ্ন বয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, বরকনকে নিয়ে আসুন। এবারে সম্প্রদান, আপনাদের মধ্যে কে সম্প্রদান করবেন? আসুন। প্রদীপ্ত, তুই সম্প্রদানটা কর। না দাদা, এই অধিকার আমার নয়, তোমার, কারণ তুমি আমাদের বড় ভাই। না না, তুই সম্প্রদানটা কর। না দাদা, এ হয় না, সম্প্রদান তো তোমাকেই করতে হবে। প্রদীপ যখন এত করে বলছে, তুমি যাও না। হ্যাঁ। বাহ বাহ, বাহ, এটা বেড়ে জমেছে। হ্যাঁ, এটা বেড়ে খেলা জমেছে। কিরে ববি? হ্যাঁ বাবা। কিন্তু এই খেলা তো তোমাদের বন্ধ করতে হবে বাপ সকল, কেননা অর্জুন রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার ববির। তাহলে হচ্ছে কিনা একটা হাড় হাবাতের সঙ্গে।
এই খেলা তো চলতে দেওয়া যায় না বাপ সকল। এসো এসো বগলা শিকদার, আমি তোমার অপেক্ষাতে তো আছি। আমি জানতাম যে তুমি আসবে। হ্যাঁ এসেছি এসেছি, এবং বড়া ভর্তি মালটি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ একসঙ্গে অনেকগুলো শত্রুকে নিকেশ করতে হবে তো। শুভ্রা, বিয়ে যেন বন্ধ না হয়। পুরুত মশাই, আপনি বিয়ে চালিয়ে যান। পুরুত মশাই, আপনি কোথায় উঠছেন? বসুন, আপনি বিয়ে চালিয়ে যান। তিন মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন। Hands off everybody! Jail এখানে আছেন, দাঁড়িয়ে থাকুন। You are under arrest, সিকদার বাবু। আসুন, চলুন। পারলি না তো, পারলি না তো এই যুদ্ধে আমায় হারাতে। না বাবা, আমি তোমাকে হারাতে চাই না। তোকে বলেছিলাম না, তোর আর আমার রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু তার আগে তুমি একটা ডাক্তারের কাছে চলো। যাবো না, তোদের তোদের সকলকে দেখে এত ভালো লাগছে না। যদি যদি পারো না, তোমার স্নেহ ভালোবাসা দিয়ে এদের বুকে টেনে নিতে পারো না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।